হ্যালো গাইস, ইনস্টাগ্রামের আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো একটি পোস্টকে স্টোরিতে শেয়ার করবেন, সেটি অন্য কারোর পোস্ট হোক কিংবা আপনার নিজের পোস্ট, আপনি যখন এখানে শেয়ার অপশানে ক্লিক করে নিয়ে তারপরে আপনারা এখানে স্টোরিতে এখানে শেয়ার করে নেবেন, অ্যাড টু স্টোরি করে নেবেন। এবং যখনই স্টোরিতে করে নেওয়ার পরে ধরুন আপনি এখানে স্টিকারে ক্লিক করে আপনি ধরুন যে কোনো একটি পোল কিংবা এখানে গান যে কোনো একটি অ্যাড করে দিলেন। ধরুন আমি এখানে এটি অ্যাড করে দিচ্ছি। তো এটি অ্যাড করে দেওয়ার পরে তারপরে আপনাদের কি সমস্যা হচ্ছে দেখুন, যখনই আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছেন এবং তারপরে দেখুন আপনারা যখনই এখানে স্টোরিটি ওপেন করে নিচ্ছেন, আপনাদের একটি সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে দেখুন, এখানে আপনাদের সেই স্টোরিটি এখানে শো করছে না। শুধুমাত্র আপনারা যে এখানে পোল কিংবা যে কোনো কোশ্চেন আপনারা দিয়ে রেখেছিলেন শুধুমাত্র সেগুলোই শো করছে, কিন্তু আপনি যে স্টোরিটি দিয়েছিলেন অর্থাৎ যে পোস্টটি স্টোরিতে দিয়েছিলেন সেই পোস্টটি কিন্তু এখানে আর শো করছে না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটিতে কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই এখানে কোনো পোস্টকে এখানে শেয়ার করে নিয়ে আপনারা যখনই আপনাদের ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়ে দিচ্ছেন এবং সেই স্টোরিটি আপলোডের সময় পোল কিংবা কোশ্চেন আপনারা দিচ্ছেন, কিন্তু এই স্টোরিটি আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা যখন এটিকে পুনরায় চেক করতে যাচ্ছেন তখন আপনারা কি সমস্যায় পড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পোলটি আপনারা এখানে পেয়ে যাবেন, কিন্তু আপনারা যে পোস্টটি শেয়ার করেছিলেন সেই পোস্টটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এবং এই সমস্যাটি হলে আপনারা কি করবেন, আপনারা প্রথমে এখানে ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসবেন, তারপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে রাখবেন এবং তাহলে এখানে আই বাটন একটি দেখতে পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যদি নিচের দিকে কিছুটা স্ক্রোল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে আপনার ইনস্টাগ্রামের এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনার এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে। এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা যদি দেখেন এখানে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে, আপনারা তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন। এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনার এখানে ওপেন অপশান পেয়ে যাবেন। আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা চেক করে নেবেন যে আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটি সলভ হয়েছে নাকি। অর্থাৎ আপনি এখানে যে কোনো পোস্টটি এখানে শেয়ার করে দেবেন এবং তারপর এখানে আপনারা অ্যাড টু স্টোরিতে ক্লিক করে নেবেন এবং অ্যাড টু স্টোরিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে ধরুন যে কোনো একটি পোল বা কোনো কিছু এখানে সেট করে নেবেন। ধরুন আমি এখানে এটিকে সেট করে নিচ্ছি এবং তারপরে হয়তো আমি এখানে ডান অপশানে ক্লিক করে নিয়ে আমি এখানে আমার স্টোরিতে এখানে শেয়ার করে দিচ্ছি। এবং এরপরে আমি যদি এখানে স্টোরিতে চলে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই সমস্যাটি এখনো হচ্ছে। তো আপনাদের যদি এখনো এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার পরে এখানে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রোল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে প্রথম একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি সেই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের যদি এই অপশানটি অন করা থাকে আপনি এটিকে অফ করে দেবেন, তাহলে এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশান পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেমে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং তারপরে এখানে আপলোড বলে যে অপশানটি পাবেন আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন আপনি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের এখানে একটি প্রবলেম লিখে দিতে হবে। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে
একটি প্রবলেম লিখে দেব, আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে আপনারা এখানে সেই প্রবলেমটি লিখে দেবেন এবং সেই প্রবলেমটি এখানে লিখে দেওয়ার পরে আপনার এখানে উপরের ডান কোণে সেন্ড অপশান পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে কি হবে, ইনস্টাগ্রামের কাছে একটি রিপোর্ট চলে যাবে এবং ইনস্টাগ্রাম তা ভেরিফাই করার পরে আপনাদের একটি নতুন ইনস্টাগ্রামের আপডেট দিয়ে দেবে। আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের একদিনের মধ্যেই এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।